যখন আমি ছোট ছিলাম তখন আম্মা যখন মুড়িঘণ্ট রান্না করতো আমি তখন ভাবতাম মুড়িঘণ্ট কি মুড়ি দিয়ে রান্না হয় নাকি, কারণ রান্নার কাছে তেমন বসা হতো না। আজকে আমি সেই মুড়িঘণ্ট আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আমি কিন্তু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, রসুন দিয়ে নিয়েছি, মরিচ কুচি দিয়ে নিলাম, আর এখানে এখন দিয়ে নেব আদা রসুন পেস্ট, আর বড় মাছের একটা মাথা দিয়ে নিলাম। আমরা যেহেতু দুইজন মানুষ, তাই আমাদের বেশি তরকারির প্রয়োজন হয় না। এখন দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে করে দেওয়ার পরে আমি একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি, কারণ নিচে লেগে যাচ্ছিল। যাই হোক, একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ, তারপর মরিচের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এই মাছটা যখন ভালো করে কষানো হবে তারপর কিন্তু আবারও আমি পানি দেব। অবশ্যই মাছের মাথাটাকে ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত এখানে ডাল দেব না। আমার কাছে মুড়িঘণ্টটা খেতে অনেক ভালো লাগে, আমার হাজবেন্ডও বলে ওর কাছেও নাকি অনেক ভালো লাগে। ডালগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, ওখানে কিন্তু একটি তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ পানি ছাড়া কষিয়ে নেব এগুলোকে। মুড়িঘণ্টটা কিন্তু একটু লম্বা টাইম নিয়েই রান্না করতে হয়, ভালো করে কষিয়ে, না হলে কিন্তু মুগ ডালের যে গন্ধটা এটি কিন্তু থেকেই যাবে। অনেকে বলে মুড়িঘণ্ট রান্নাটা নাকি ভালোভাবে করতে পারে না। কে বলেছে? এইভাবে রান্না করে একবার খেয়ে দেখেন, মুড়িঘণ্টটা আপনার মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে আর কি। আমার ছোটোবেলার কথাটা এখনও মনে হলে হাসি বের হয়। আমি সব সময় ভাবতাম মুড়িঘণ্টটা হয়তোবা মুড়ি দিয়েই তৈরি হয়। আসলে কখনো ছোটোবেলায় জানার আগ্রহও মার কাছে প্রকাশ করিনি, আর রান্না সম্পর্কে তেমন একটা ধারণাও ছিল না। যেহেতু ছোটোবেলায় খেলাধুলার ধান্দাটা বেশি ছিল, তাই এসব বিষয়ে তেমন একটা আমার ভালো লাগা কাজ করতো না। তারপরে দেখুন মাছটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পানি ব্যবহার করলাম। এখন ভালো করে আরও মাছটা ভেঙে ভেঙে যাবে পুরো ডালের সঙ্গে, তখনই কিন্তু বেশি মজা লাগে। এখন জিরার গুঁড়ো একটু আবার দিয়ে নিলাম, কারণ রান্নার শেষের দিকে জিরার গুঁড়ো দিলে ভালো লাগে। এখন আমি প্যানে আবার তেল দিয়ে নিলাম। এখন কুচি করে রাখা পেঁয়াজ এবং পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে এখন আবার আমি ডালের উপর বাগার দিয়ে নিচ্ছি। বাগারটা দিলে কিন্তু ডালটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আপনারা বিশ্বাস করুন, এই সিস্টেমে মুগের ডালটা রান্না করে দেখবেন আর কি, মানে মুড়িঘণ্ট রান্না করে দেখলে বুঝতে পারবেন ডালটার কতটা টেস্ট হয়। আমি কিন্তু সবসময় এভাবেই ডাল রান্না করার চেষ্টা করি আর কি। যেদিন আমার খেতে মন চায় না অন্য কিছু, সেদিন আমি মুড়িঘণ্টটা রান্না করে খাই। এটি কিন্তু খালি মুখে খেতেও কিন্তু বেশ মজা লাগে।